নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত জ্বরের যে এপিসোডটা করেছিলাম জ্বর সম্পর্কে, সেই এপিসোডে আমাদের হেলথ কনসালটেন্ট সব্যসাচী রায় বলেছিলেন একটা লিকুইড ডায়েটের ব্যাপারে। তাই এই লিকুইড ডায়েটের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আজকের ওনার কাছ থেকে আমরা জানবো, যেটা আপনারাও উপকৃত হবেন শোনার পর। তা সব্যসাচীবাবু, আপনি একটু বলুন যে জ্বরের যে এপিসোডটা আমরা করেছিলাম ওইখানে আপনি লিকুইড ডায়েটের ব্যাপারে একটু টাচ করে গেছিলেন, কিন্তু ইন ডিটেলস কি হবে, কিভাবে ওটাকে নিতে হবে, কি করতে হবে, এই ব্যাপারে বললে আমরা দর্শকরা উপকৃত হবে। দেখুন, জ্বর সম্পর্কে আগেই বলেছি যে জ্বর হচ্ছে একটা সিমটমস, জ্বর কোনো রোগ নয়। বডিতে যে কোনো রকম একটা বিরুদ্ধ পরিস্থিতি, একটা ইনফেক্টিভ পরিস্থিতি বা শরীরে কোনো রকম ফরেন বডি যখন ঢোকে, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তখন একটা জ্বর বডি প্রডিউস করে, জানান দেয়, এবং বডি সেই সময় আমাদেরকে রেস্টে চলে যেতে বলে। তো যেমন এটাকে একটু অন্যভাবে উদাহরণ দিলে বলা যায় যে, যেমন যদি আপনি একটা গাড়ি ড্রাইভ করেন, যদি খারাপ রাস্তা আসে, তাহলে আপনাকে কি করতে হবে? গিয়ার চেঞ্জ করতে হবে, গাড়িটাকে স্লো করতে হবে, এবং যতক্ষণ না খারাপ রাস্তাটা পার হচ্ছে ততক্ষণ আপনি গাড়ির স্পিড যদি বাড়ান, তাহলে আপনার বডি খারাপ হয়ে যেতে পারে, গাড়ির ক্ষতি হতে পারে। ঠিক। তো গাড়ি যেমন ফুয়েলে চলে, আমাদের হিউম্যান বডিও ওয়ান টাইপ অফ কার। এখানেও ফুয়েল ছাড়া চলে না, এখানেও বিভিন্ন পার্টস আছে, সেগুলো চলছে। তো যখন জ্বর হয়েছে, মানে বডি জানান দিচ্ছে যে আমার রেস্টের প্রয়োজন, বডির খাওয়ার ইচ্ছা নেই, বডি ঝিমানো, মানে শুয়ে পড়তে ইচ্ছে করছে, রেস্ট নিতে চাইছে। তো এই সময় জোর করে যদি বডিকে দিয়ে কাজ করানো হয়, সেটা খুবই খারাপ। সেই জন্য এই সময় বডিকে রেস্ট দিন। ম্যাক্সিমাম 2 to 3 days লাগে। আচ্ছা। তো যাদের ক্ষেত্রে আমি বলেছি যে ফ্রুটস খেয়ে যাদের জ্বর, তা সত্ত্বেও যাদের রিভার্স আসতে থাকবে, তাদের ক্ষেত্রে ফ্লু ডায়েট করা দরকার। মানে ফ্লুর জন্য যে ডায়েট আর কি, আচ্ছা, সেটা হচ্ছে লিকুইড ডায়েট 3 days। এই লিকুইড ডায়েট প্রোটোকলটা আবিষ্কার করেছেন ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী। আচ্ছা। এটা হচ্ছে ফার্স্ট দিন আপনি এভরি 1 hour, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এভরি 1 hour আপনি কোকোনাট ওয়াটার নেবেন 1 ঘন্টা অন্তর অন্তর। আচ্ছা। আর কিচ্ছু খাবেন না, আর কিছু খাবেন না? আর কিচ্ছু না। আচ্ছা। তো কোকোনাট ওয়াটার 1 ঘন্টা অন্তর অন্তর নিলেন, আপনার জ্বর বাড়বে না, এটা 100%। আপনার এনার্জি খুব বেশি লস কিছু হবে না। আচ্ছা। আর জ্বরের সময় দেখবেন আপনার খিদে পায়ও না, খেতে চাইলেও খেতে পারে না, সুতরাং আপনার কোনো সমস্যাই হবে না। তো এভরি 1 hour 12 ঘন্টায় 12 গ্লাস আপনি কোকোনাট ওয়াটার খান। এবং যদি সেটা একটু বেশি পরিমাণ হয়, অর্থাৎ 300 থেকে 400 ml এর গ্লাস হয়, সেটা আরো ভালো। উনি বলছেন কোকোনাট ওয়াটার বেশি পরিমাণে, উনি বলছেন 400 ml এর। 400 ml? 400 ml, তার মানে তো প্রায় 2-3টে ডাব লেগে যাবে। হ্যাঁ। এবার উনি বলছেন কি, যে এছাড়া আপনি করতে পারেন, 1 ঘন্টায় আপনি ফার্স্ট কোকোনাট ওয়াটার খেলেন, নেক্সট আওয়ারে আপনি মৌসুম্বির জুস খান, আবার নেক্সট আওয়ারে কোকোনাট ওয়াটার খান, তারপরের আওয়ারে আপনি মৌসুম্বির জুস খান। এভাবে 6 গ্লাস কোকোনাট ওয়াটার, 6 গ্লাস মৌসুম্বির জুস, এটা খেলেন। নেক্সট দিন, ওই দিন আর কিছু খাচ্ছেন না, বাকিটা সময়টা জল খাচ্ছেন। সেকেন্ড ডে আপনি 3 গ্লাস কোকোনাট ওয়াটার, 3 গ্লাস মৌসুম্বির জুস, এবং 1 ঘন্টা অন্তর অন্তর। তাহলে ফার্স্ট চলে গেল। এবারে আপনি দুপুরে একটু স্যালাড, শসা টমেটোর একটু পরিমাণ মতো খেলেন, প্রয়োজনে রাত্রে একটু আপনি মানে স্যালাড খেলেন। থার্ড ডে হচ্ছে আপনার আপনি সকালবেলাটা হচ্ছে লিকুইড ডায়েট করুন, 3 গ্লাস, বা আপনি আর একটু কমও করতে পারেন, করে আপনি এবারে ফ্রুট স্যালাড খাবেন, রাতেও স্যালাড খাবেন, বা রাতে স্যালাডের পরে, মানে ডিনারের সময় স্যালাডের পরে আপনি কিছু অল্প ফুডও খেতে পারেন। আর 4th ডে থেকে নর্মাল ডায়েট। আচ্ছা, এটা যদি আপনি করেন, আপনার ফার্স্ট ডেতেই জ্বর চলে যাবে, শুধু ডায়েটেই। বাহ, ঠিক আছে। এটা হচ্ছে 3 days ফ্লু ডায়েট। এই 3 days ফ্লু ডায়েট বলা হয়, মানে লিকুইড ডায়েট, কিন্তু ফ্লুর জন্য, মানে ফ্লু মানে এই যে ভাইরাল ফিভার বা এই যেগুলো হচ্ছে একদম ছাড়তে চাইছে না, তার জন্য এটা একটু রেস্ট্রিক্টেড ডায়েট। এই ডায়েটটা যদি আপনি করেন, তাহলে দেখবেন উইদিন 3 days আপনার যে কোনো ভাইরাল ফিভার
থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। মানে এই জন্য আমরা যে জ্বরের জন্য যে ট্যাবলেট খাই, মানে ওই প্যারাসিটামল, আমি আগের দিন জ্বরে বলেছি যে এই ধরনের ডায়েটে যখন আপনি থাকবেন আপনার টেম্পারেচার কখনো 102°C উপরে আসবেই না। ফ্লু ডায়েটটা নিলে, হ্যাঁ, বাহ, 102°C টেম্পারেচারের উপরে যাবেই না আপনার টেম্পারেচার। এবং ওই যে হালকা টেম্পারেচার, বডি ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া এগেনস্টে ফাইট করছে এবং ফাইট করে ওকে পর্যদস্তও করবে, এটা একদম 100% নিশ্চিত থাকতে পারেন। Good. এবং আমি প্র্যাকটিক্যালি, যে এবার লাস্ট একটা কথা বলি, প্র্যাকটিক্যালি 12 গ্লাস মানে 6 গ্লাস মুসুম্বির জুস, 6 গ্লাস কোকোনাট ওয়াটার, অনেকের পক্ষে এটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে পরিমাণে একটু কম হলেও, মানে আমি বলবো 6টা ডাব, আর অন্তত পক্ষে ছ দোকানে 12টা বা 4টে লেবু, মানে 424টা লেবু, এটা 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 দরকার, এটা দরকার। আচ্ছা, ঠিক আছে, মানে একদিনের। এবার সেকেন্ডে তো হাফ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে স্যালাড খেলেই হয়ে যাবে। এবং একদিন যদি কেউ করে, এবং তার মধ্যে আমি তো বলেই দিয়েছি যে যদি কারোর টেম্পারেচার একটু বেশি হয় সেক্ষেত্রে গরম জলে পা ডুবিয়ে, ওটা তো বলেছেন, ওটাও একটা বলেছেন। ঠিক আছে, এই 3 days লিকুইড ডায়েট করলে খুব তাড়াতাড়ি যে কোনো মারাত্মক মানে জ্বর, এবং করোনার সময় উনি প্রুভ করে দিয়েছেন, এবং মহারাষ্ট্র সরকার সেটা পাবলিশও করেছিল, পত্রিকায়, হ্যাঁ পাবলিশও করেছিল, এবং আয়ুষ মিনিস্ট্রি থেকে এটাকে অ্যাপ্রুভও করেছিল, কিন্তু পরে একটা অজানা কারণে এটাকে এখনো পর্যন্ত মানে স্বীকৃতি দেওয়া হয়নি। মানে এই ট্রিটমেন্ট পদ্ধতি, হ্যাঁ, বাহ, দারুণ আবিষ্কার। যাই হোক দর্শকবৃন্দ, আপনারা এই তথ্যটা পেলেন, পরামর্শটা পেলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের মতন আমরা এইখানেই প্রতিবেদনটা শেষ করছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন। নমস্কার।